সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন জনাব ওবায়দুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না। কাঁঠাল রানী তার উৎখাতের গল্প আনছে, কোথাও কোনো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল কিছু আছে? কিছু নাই তো। তাও তার কণ্ঠে ক্ষমতা হারানোর গল্প কেন? মুখ ফসকে বলে ফেলছে, তাও না কাওয়া কাওয়া, ওই যে কাওয়া, কাওয়া সাউন্ড দেন জোরে। তাহলে হোম মিনিস্টার আসলে উনি চালায় না, ওনার উপরে আরো একজন আছে, উনি হয়তো খুব বেশি পাওয়ারফুল, যেজন্য উনি কাজ করতে পারে না। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, ওবায়দুল কাদের স্যার একটি মিটিংয়ে বলেছিল যে শেখ হাসিনার চারদিক দিয়ে অনেক চাপ আসছে, তার জন্য তিনি খুবই বিপদে আছেন এবং এই কথাটি শেখ হাসিনা শুনে তার মন্ত্রিত্ব বাদ দেওয়ারও কথা বলা হয়েছে এবং এরকমই চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তার উৎখাতের গল্প আনছে, কোথাও কোনো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল কিছু আছে? কিছু নাই তো। তাও তার কণ্ঠে ক্ষমতা হারানোর গল্প কেন? মুখ ফসকে বলে ফেলছে, তাও না কাওয়া কাওয়া, ওই যে কাওয়া, কাওয়া সাউন্ড দেন জোরে, আরো জোরে, আরো জোরে। অবশ্যই ওইও কয়েকদিন আগে বলছিল একই কথা। তো হাসিনা আর হাসিনার দল কেন ক্ষমতা হারানোর ভয়ে কম্পমান? অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়? থাইল্যান্ড থেকে ফিরে আইসা এক বসংগত সম্মেলনে সে ইনাইয়া বিনাইয়া তার ক্ষমতাচ্যুতির সম্ভাবনার কথা বলছে। বসংগত সম্মেলন বললাম এই কারণে যে বিদেশ সফর থেকে আইসা ভারতের কেনাবান্দি বেশরম মাতারি সাংবাদিক নামদারি কিছু কুলাঙ্গারকে ডাইকা নিয়ে আসে মজমা বসায়, বাইরে গেলেই একই কাম করে আর কি। আর কুলাঙ্গাররা যায় হ্যাঁ 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 করে আর তেল মারে। কুলাঙ্গার গুলি মাথা ঝুঁকাইয়া তার পায়ে তেল মারতে মারতে এমন সব সাজানো প্রশ্ন করে যাতে দূর থেকে মনে হইতে পারে যে এক পাল পোষা কুত্তা মনিবের পায়ের কাছে কেউ কেউ করতেছে এই সাউন্ড দেন, কেউ কেউ সাউন্ড দেন। আর কুত্তা এই পরিবারের একটা বড় শখ, দেখছেন না? কুত্তা লইয়া জয় বৈশা থাকে, কুত্তাটা কত সুন্দর আছে। তো কাঁঠাল রানী কইছে যে তার বদলে কাক ক্ষমতায় আনবি, এটা কি তার জন্য জানা জরুরি? আমরা তো চাই একটা ফ্রি আর ফেয়ার ইলেকশন, সেটা সে দিবে না। তাই তার উৎখাতের প্রশ্ন আসছে, স্বামী স্ত্রীতে যখন ডিভোর্স হয় তখন কি অন্যরে এটা জানানো জরুরি যে এরপরে সে কারে বিয়ে করবে? কাউকে চাকরিচ্যুত করলে কি চাকরিদাতা জানায় যে তার জায়গায় কাকে নেওয়া হবে? এ তো উইকেন্ড জানবার চায়। 2 দিন পর পর করুন মুখ কইরা উৎখাতের আলাপ কেন আনে সে? অবশ্য পূর্ণিমা বাতের ব্যথা যেমন জায়গায় ওঠে, ওই রকম ক্ষমতা থেকে উৎখাতের সংখ্যা সে কেন প্রকাশ করে? সাধারণত মানুষ সেই সংখ্যায় প্রকাশ করে যেটা তার মাথায় কেবল ঘুরপাক খেতে থাকে। কাঁঠাল রানীর এখনকার প্রবলতম আশঙ্কা হইতেছে যে তার গদি আর বেশি দিন টিকবে না। ওর নিজেরই কথা, আমাদের কথা না। এটা আমার সাম্প্রতিক এপিসোডগুলোতে আমি বলছি যে আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ায় পড়ছে যে হাসিনা তো দুর্গিবাদ, ভারত নিজে এখন এটাকে সামলাইতে পারতেছে না। শুধু কাঁঠাল রানী না, কাওয়া কাওয়া, বুঝলি কাওয়া কাওয়া সামনে আরো দেন, জোরে আরো জোরে। কাওয়া একই সুরে সারাতে বাজেছে, শুনছেন তো যে তাদেরকে ক্ষমতা থেকে নামায় ফেলা হবে। তো বুঝতে পারতেছেন ক্ষমতা হারানোর ভয় দিনে দিনে কত গভীর হইতেছে হাসিনার তার বরকন্দাজদের মধ্যে। কেন হইতেছে? ভারত সম্প্রতি স্বীকার করিছে যে আমাদের আন্দোলনের কারণে তাদের কেবল আর্থিক ক্ষতি হইতেছে না, ওই যে ওয়ারেফ কইছে না, বরঞ্চ ভূরাজনৈতিক ঝুঁকিও বেড়ে গেছে। তার কারণে এই আন্দোলনের সুযোগে ভারত ভাবতেছে যে চীন বিপুল ভাবে বাংলাদেশে ঢুকে পড়বে। এটা আমরা তো আগেই জানতাম না, এভাবে তো সব সাজানো হয়েছে, তাই না? তো ভারত প্রথমে কাওয়া আর ওই যে বিশ্ব লুজার বেলজিয়ামের নাগরিক হাসান মাহমুদকে মাঠে নামাইছিল এই আন্দোলনের বিরুদ্ধে কিছু একটা করতে। তার সাথে সাথে কেউ মাম করে ও ফেউগুলো মাঠে নামিয়েছিল। জনগণের সুপারফাস্ট বলে ক্লিন বোল্ড আউট হইয়া 2 জোগাড় দুটোই প্যাভিলিয়নে ফিরে গেছে। এরপর ভারত মাঠে নামাইছে তার দাবার সবচেয়ে বড় গুটি হাসিনাকে। জনগণ তার দাবার চালে হাসিনাকে কুপাকাত করে দিছে। আমাদের আন্দোলনের বিরুদ্ধে হাসিনা যে বিষোদ্গার করেছিল তা আগুনে ঘি ঢাইলা দেয়। ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এর ফলে অভূতপূর্ব হইয়া বিস্তার লাভ করে। কতটুকু ক্ষমতা রয়েছে, কোন বিভাগ তার কথা মতো চলছে এবং কোন বিভাগ তিনি মন্ত্রী হয়ে একেবারে ডাইনামিক ভাবে কোনো কিছু করে ফেলেছে, দৃষ্টান্তমূলক ভাবে তিনি কোনো অনুসৃত
তার অনুসৃত কোনো নীতিমালা, কোনো কাজ, কোনো প্রকল্প শেখ হাসিনাকে এগিয়ে দিয়েছে, এরকম একটা সিঙ্গেল নজির আমার জানা নেই। তিনি সংবাদ সম্মেলন করছেন, দলীয় ফোরামে যাচ্ছেন, কথাবার্তা বলছেন এবং সেগুলো নিয়ে ট্রল হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের যে সাধারণ সম্পাদক, সেই সাধারণ সম্পাদক হিসেবে আর যাই হোক না কেন জনাব ওবায়দুল কাদের সাহেবের মতো লোককে আসলে মানায় না। আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে চিন্তা করেন, জাতীয় পার্টিকে যত কিছুই বলেন না কেন, সেখানে মুজিবুল হক চুন্নু সাহেব জাতীয় পার্টির মহাসচিব, তো এর আগে জিয়াউদ্দিন বাবু সাহেব ছিলেন, তারপর রুহুল আমিন হাওলাদার সাহেব ছিলেন, আনিসুল ইসলাম মাহমুদ সাহেব ছিলেন, আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব ছিলেন, আরও অনেকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের পাশে একটু জনাব ওবায়দুল কাদের সাহেবকে একটু দাঁড় করাই দেখেন, তার ভালো ভালো পোশাক বা রোলেক্স ঘড়িগুলো কিনে গুলিস্তানের একটা সাধারণ শার্ট বা একটা পাঞ্জাবি বা একটা লুঙ্গি পরিয়ে পাশে বসিয়ে দেখেন তো যে আনিসুল ইসলাম মাহমুদের পাশে জনাব ওবায়দুল কাদেরকে কেমন দেখায়। আলটিমেটলি আসলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে, মনের মধ্যে একটা রাজরক্ত থাকতে হবে, যে কোনো রাজকীয় পদে আপনাকে বসতে হবে, তাকে দেখলেই যেন মানুষের সম্মান এবং মর্যাদাবোধ চলে আসে। আবার যদি আপনি বিএনপির মহাসচিব ধরেন, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি তাকে একটা লুঙ্গি পরে, একটা গেঞ্জি পরিয়ে আপনি একটু বসান আর প্রেস ক্লাবের সামনে দাঁড় করান যে একটা সাধারণ টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন, আর অন্যদিকে একই মানের পোশাক আশাক পরিয়ে যদি আপনি ওবায়দুল কাদের সাহেবকে পাশে দাঁড়া করান, পাশাপাশি চেয়ারে বসে দেন, আপনি বুঝতে পারবেন যে দল হিসেবে বিএনপির আভিজাত্য আর আওয়ামী লীগের আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে। তাহলে হোম মিনিস্টার আসলে উনি চালায় না, ওনার উপরে আরো একজন আছে, উনি হয়তো খুব বেশি পাওয়ারফুল, যেজন্য উনি কাজ করতে পারেন না। আপনি যেভাবে বলছেন সেভাবে যদি হোম মিনিস্টার যদি সত্যি সেরকম সৎ ভালো হয়ে থাকে, আমিও কিন্তু ওনার সম্পর্কে ভালো কথাই শুনি, তাহলে বলতে হবে হোম মিনিস্ট্রির মানে অনেক কথা আসল ক্ষমতাটা ওনার হাতে না। হাত পা বাঁধা কিনা। আসল ক্ষমতাটা এমন কারো হাতে যেগুলো হইতে চায় না। যে আপনি আলোচনার সময় বলছিলেন যে আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।